হাদির কথা ভুলে গেছেন আপনারা? 22 দিন হয়ে গেল আজকে তার মৃত্যু। আজ পর্যন্ত আমাদের প্রশাসন ঠিক করে বলতে পারলো না যে ঘটনাটা কি। এমন অথর্ব এক প্রশাসন নিয়ে আমরা এই দেশে এখন অবস্থান করতেছি। কেন দাবি করতে হবে প্রত্যেক দিন যে তার বিচার করতে হবে? আমার জিজ্ঞাসা, রাষ্ট্রপ্রধান যেই প্রোগ্রামে আসে, রাষ্ট্র যেটাকে ওন করে, রাষ্ট্র যেহেতু এটাকে আমলে নিছে, তাহলে প্রত্যেক দিন নির্ধারিত একটা সময় দেন যে বিকাল 3টা, সন্ধ্যা 7টা, সকাল 11টায় রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক দিনের আপডেট দিয়ে একটা ব্রিফিং হবে। তাহলেই তো জনগণ বুঝতে পারে যে আলহামদুলিল্লাহ বিচার হচ্ছে। আপনারা মনে করতেছেন আবাল লোকজন, বেকুব লোকজন মিশামিশি নিজেকে জাগায় রাখার জন্য এরা বোধহয় বিচারের দাবি করতেছে। আপনারা যা ভাবতেছেন তা নয়। আপনার কাছে যে বলতে পারে না, কিন্তু মানুষের দিলের কথা শুনলে বুঝতেন প্রত্যেকটা মানুষ আপনাদের সকল কাজ নিয়ে ছি ছি করে, ঘৃণা জানায়, বলতে পারে না, ঠিক না? কেননা আজকে 22 দিন হলো আপনারা ব্রিফ দিতে পারেন নাই। কোথার থেকে কে বলে পালায় গেছে, আবার কোথার থেকে বলে পুশ করে দিবে, আবার কোথার থেকে বলে উমুকে মারার নির্দেশ দিছে, তুমুকে মানাইছে। এআই দিয়ে ভিডিও বানায় সেটাকে প্রচার করেন। আপনাদের অনেক কিছু থাকে যেইগুলো পোস্ট থেকে নামায় দেন, যেইগুলো বন্ধ করে দেন, আইডি থেকে ডিলিট করে দেন। আর সকল ফেক ভিডিও আপনারা সেটাকে বাজারে রাখেন। মানুষের সন্দেহ তখনই বাড়ে যে আসলে কি বিচার করতে চান, নাকি হাদিকে মানুষের অন্তর থেকে ভুলাই দেওয়ার পাঁয়তারা করতেছেন। আমরাও বলে দিতে চাই, আপনি আপনার কৌশলে ভুলাতে পারেন, বিচার নাও হতে পারে, আল্লাহ তো বিচার করবেনই। তবে এটা জেনে রাখবেন, এই হাদিকে আল্লাহ কবুল করেছেন। আগামী 100 বছর এই প্রজন্ম হাদির কথা মনে রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এত সহজ না এটা ভুলাই দেওয়া। যেই লোক দিলে ঢুকছে আপনি ভুলাবেন কেমনে? আমার আল্লাহ পছন্দ করে। জিব্রাইলকে ডাক দে বলছে, জিব্রাইল আমি পছন্দ করছি। জিব্রাইল বলে সব ফেরেশতাকে বলছে আল্লাহ পছন্দ করছে, তোমরাও করো। এরপরে মানুষের অন্তরের মধ্যে প্রভাব ঢুকায় দেওয়া হয়। যার অন্তরের মধ্যে কেউ ঢুকে যায়, তারে বাহির দিয়ে আপনি কি করবেন? কি করবেন আপনি? এই জন্য আমরা বলতে চাই, প্রশাসন যদি স্টেপ নিত যে আজকে পর্যন্ত এইটা আপডেট, এই পর্যন্ত আমরা করেছি, মানুষ তাহলে বুঝতো। কিন্তু আপনারা এমন সকল কাজের মধ্যে প্যাঁচ লাগায় ফেলছেন, মনে হচ্ছে এটা কোনো আইটেমই না। যাদের রক্তের উপরে দাঁড়ায়া, যাদের আত্মত্যাগের উপরে দাঁড়ায়া, যাদের কথার উপরে দাঁড়ায়া আজকে আপনারা বসে আছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত যে আপনারা এইটুকু অন্তত করতে পারেন নাই যে 22 দিন 22 জন দায়িত্বশীল এসে ব্রিফিং করছেন যে আমাদের আপডেট এই পর্যন্ত, জানি কিছু কাজ হচ্ছে, কি হচ্ছে সেটা জানান না কেন, ঠিক না? যে হাদি চত্বর, যেটা ওই হাদি চত্বরে এসে আপনাদের প্রত্যেকদিন প্রেস ব্রিফিং করা উচিত ছিল। তাহলে মানুষ বুঝতো যে আপনাদের এটা প্রায়োরিটি কোনটা। প্রায়োরিটি আপনাকে বুঝতে হবে। প্রায়োরিটি না বুঝলে মানুষের থুতু নিয়ে যেতে হবে। যারা আপনাদেরকে মাথায় তুলছিল তারা আপনাদেরকে পায়ের নিচে নামায় ফেলছে ইতিমধ্যে, ঠিক না? তো আমরা দায়িত্বহীন কোনটা বলতে চাই, হাদিকে মুছে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। বিচার হলেও মোছা যাবে না, বিচার না হলেও মোছা যাবে না। কিন্তু বিচার করে আপনি হকের পক্ষে আসেন কিনা এটা আপনাকে প্রমাণ করতে হবে। গুনাহ থেকে এই ক্ষতি সহ্য করে নিজের সাহস অর্জন, এটা আমাদের জন্য 5 নম্বর। নিজেকে সাহসী বানানোর জন্য গুনার সাথে আমি জড়িত হব না, আল্লাহকে ভয় করব, আমি সেই দিকে থাকবো, এই বলিষ্ঠতা আপনার লাগবে। এরপরে 6 নম্বরে, আপনি যদি নিজেকে শক্তিশালী করতে চান, অপ্রশংসিত আমল কেউ ভালো বলবে এই জন্য নয়, কেবলমাত্র আল্লাহর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। লোকে বলবে এই জন্য নয়। অপ্রশংসিত, কেউ প্রশংসা করে না, যেই কাজের কোনো মিডিয়া কভারেজ নাই, বড় প্রচার নাই, কিন্তু আপনি এরকম একটা কাজ করছেন, এটা আপনাকে শক্তিশালী করে তুলবে। খবর নিছেন অমুক একজন বিবাহ উপযুক্ত কন্যা আছে, বেচারি যেভাবে আয়োজন করতে হয় পারছেন না, আপনি কষ্টমষ্ট করে অ্যারেঞ্জ করে এর কাছে তার কাছে বলে তার জন্য একটা ব্যবস্থা করে দিছেন। কেউ একজন ক্ষুদ্র একটা কয়েকটা টাকা দিলে একটু স্বাবলম্বী হতে পারে, একটা ঋণে আটকায় গেছে, তার কাছে 5,000, আপনার কাছে এটা কোনো ব্যাপার না, কিন্তু ওই 5,000 তার কাছে 5,000 কোটি টাকার সমান। আপনি তার জন্য একটুখানি করছেন, এটা কি করবে আপনাকে? কেউ প্রশংসা করে না, কিন্তু এরকম আমলগুলো আমার অন্তরকে শক্তিশালী করে আল্লাহর সাথে কানেক্ট বানায় দিবে। অতএব শক্তিশালী মুমিনের গুণ হবে প্রশংসার দিকে না তাকায়া কল্যাণকর কাজের সাথে নিজেকে জড়িত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটার ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। সূরা বাকারা
195 আয়াতে 195 নম্বর আয়াতের মধ্যে আসছে আল্লাহ বলছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন আল্লাহর জন্য ব্যয় করো, আল্লাহর জন্য খরচ করো, নিজেকে খবরদার ধ্বংসের দিকে ঠেলে দিও না। কি সমন্বয় একবার বোঝেন, আল্লাহর জন্য খরচ করো, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তার মানে আমার সম্পদ যদি আমি কেবল গচ্ছিত করে রাখি, কেবল আমি আটকায় রাখি, আমার মনে করে রাখি, আমি মনে করছি আমার সম্পদ আমার সংরক্ষণ, কিন্তু সেইটা আমার ধ্বংসের কারণ হতে পারে। আল্লাহর জন্য খরচ নিজেকে ধ্বংস থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়া আহসিনু, আর তোমরা মানুষের প্রতি অনুগ্রহ করো, ভালোবাসা দেখাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষের প্রতি ভালোবাসা দেখায় আমার রব তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষের প্রতি ভালোবাসা দেখাতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ কোরআনুল কারীম সূরা আনামের মধ্যে এটা ডিটেইলস ব্যাখ্যা আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন কত গুণ তোমার পাওয়ার বাড়বে জানো নাকি? আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছেন কেউ যদি একটা সৎ কাজ করে, একটা ইহসান করে, আল্লাহ বলছেন আমি রব নিম্নে তার জন্য 10 গুণ বাড়াইয়া দিব। আল্লাহ এরপরে বলছেন ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আর আল্লাহ দয়া করছেন তুমি যদি কোনো অন্যায় করে ফেলো, এইটা আল্লাহ বহুগুণ নয়, যা করছো ওইটুকুই সীমাবদ্ধ রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের প্রতি জুলুম করা হবে না, অন্যায় করেছো, অপরাধ করেছো, এটা একটাই, আর সওয়াব ওইটা বহুগুণ। নিয়ত করছি এবার রোজায় যে সিনেমাটা আসবে ইনশাআল্লাহ এই ছবিটা আমরা পরিবার নিয়ে দেখব। নাউজুবিল্লাহ বলেন। কথার কথা, কেউ একজন নিয়ত করছে এইটা, কিন্তু বেচারি টিকিট পায় নাই। আইরে মন খারাপ, টিকিট না পাওয়ার জন্য সিনেমা দেখতে পারে নাই পরিবার নিয়ে, অথবা অসুস্থ এই জন্য দেখে নাই, অথবা আল্লাহ তার হেদায়েত দিছে, চিন্তা করছে নাই সিনেমাটা দেখবো না। এই যে নিয়ত করছিল তার একটুক গুনাহ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তারে বাঁচায় দিয়েছেন। কিন্তু নিয়ত করছে আগামী বছর ইনশাল্লাহ হজে যাব, এই আগামী বছর করতে করতে টাকা জোগাড় করতে পারে নাই, তার আফসোস, আহারে হজে যাব, উমরায় যাব, হজে যাব, উমরায় যাব, 5 বছর পার হয়ে গেছে, দুনিয়ার থেকে হয়তো চলে গেছে। ওর যে নিয়ত, এই নিয়তের কারণে আল্লাহ 10 গুণ এই নিয়তের সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দিয়েছে। আল্লাহ চাইলে কিয়ামতের দিন যায় দেখবে যে সামর্থ্য হয় নাই, কিন্তু নিয়ত করছিল, আল্লাহ হজের সওয়াবও তার আমল নামায় লিখে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন এইটা কি? এইটা হচ্ছে তোমাদের জন্য অপ্রশংসিত। মানুষ কি বলবে এই জন্য নয়, কিন্তু আল্লাহর জন্য আমি একটু ভালো কাজ করি, এইটা আপনার অন্তরকে সাহসী মুমিন বানায় ফেলবে, অন্তরের মধ্যে একটা বলিষ্ঠতা, একটা পাওয়ার দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, হাদিসের মধ্যে এই জন্য আসছে তুবা লিল গুরাবা, অচেনা গুনারে ভিড়ে দিন পালনকারী লোকদের জন্য আল্লাহ নবী বলছেন শুভ সংবাদ, তুবা লিল গুরাবা। চিনে না কেউ, দেখতে লুকে খারাপ, পোশাক আশাকে অত ভালো না, অত পোসপাস নাই, কিন্তু এরা নেক আমলকারী মানুষ। আল্লাহ বলছেন এই সকল অপরিচিত মানুষদের জন্য শুভ সংবাদ। মানুষ জানে না, কিন্তু তলে তলে উনি কামাই করে ফেলতেছে। এরকম লোক আছে না ভাই? বহু লোক আছে এরকম, গোপনে ভালো কাজ করতে থাকে তার অব্যাহতভাবে। আল্লাহ আমাদেরকে সেই কাজ করার, সেই দলে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। সর্বশেষ 7 নম্বরে ইমানদার শক্তি অর্জন করে অভিনবভাবে। কিভাবে? সালাফরা বলতেছেন মৃত্যুর প্রস্তুতি হচ্ছে ইমানদারের সাহসের চূড়া। সে মৃত্যুর প্রস্তুতি নিছে, এইটা তাকে সাহসী বানায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা লোকমান 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
দূর। আল্লাহ বলছেন প্রাণ আছে যার, মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতে হবে। তো আমি রব্বুল আলামিন আমি জেনে জানায় রাখলাম তোমাদের জন্য, দুনিয়ায় তুমি সফল, তুমি সাহসী। মানুষজন বলে 6 ফিট 5 ইঞ্চি লম্বা, বাপরে ফিগার। 5টা ছেলে তার ছিল, সকলেই সরকারি অফিসার। আগে মানুষের বাড়িতে কাজ করতে, এখন নিজেই দোকানদার। জমি জমা এখন ছিল না, এখন জমি জমাওয়ালা। তাকে বলে মানুষ দুনিয়ায় সফল। দুনিয়ায় সফল হয়ে গেছে, দুনিয়ায় সার্থক হয়ে গেছে। আল্লাহ বলছেন এইগুলা চূড়ান্ত সফলতা বা বিফলতার মানদণ্ড নয়। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামান যুহজিহান ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাহ। হাসরের ময়দানে যখন তোমাকে বলে দেওয়া হবে, জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হলো, জান্নাতের দিকে তুমি চলে যাও, এই সার্টিফিকেট যে পাবে, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ। ওই দিন সেই ব্যক্তি কেবল বলতে পারবে আমি চূড়ান্ত সফল। আল্লাহ এরপরে বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন দুনিয়ার সম্পদ, দুনিয়ার পার্থিব জীবন, এটা ধোঁকা ছাড়ার কিছুই নয়। তাহলে ইমানদার বুঝে ফেলছে দুনিয়ার জীবন আমার জন্য ধোঁকা, নানান ফাঁদে ফেলে আমাকে ফাঁসায় ফেলতে চায়। সালাতের সময় দোকানদারি বেড়ে যায়, হ্যাঁ, ইনভেস্ট করার জন্য লোভ দেখায়। আরে সামাজিক কারণে, এখন অর্থনৈতিক কারণে একটু সুদে টাকা নেওয়া লাগে, তাছাড়া হয় না, এখন লোভ দেখায়। কিন্তু তো বুঝছে দুনিয়ার জীবন তো আল্লাহ বলছেন ধোঁকা। তাইলে আমার তো পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই দিনের মুক্তি আমার টার্গেট। তার মানে বান্দা মৃত্যুকে প্রস্তুতি নিয়ে চলে। যেই বান্দা একবার মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলে, দুনিয়ার ধোঁকা আর তাকে গাফেল করতে পারে না। দেখতেছি মৃত্যুর প্রস্তুতি নেয়, কিন্তু আসলে সে তখন বীর পুরুষ হয়, ঠিক কিনা? মুজাহিদদের সামনে বাকিরা টিকতে পারেনি কেন? দুনিয়ায় তারা দেখতো বেঁচে থাকলে যুদ্ধলব্ধ সম্পদ পাবো, বাকি জীবনটা এসে চালাবো, লোকে বলবে বীর উত্তম, লোকে বলবে বিরাট বড় খেতাবওয়ালা গাজী। আর ইমানদার চিন্তা করে ওরে আল্লাহ, মরা তো লাগবে, শহীদি মৃত্যু পাইলে বিচার আসার নাই, তাহলে আমার এখন তাড়াতাড়ি কেমনে মৃত্যু হয় সেই টার্গেটে আমি সামনে যাচ্ছি। এই জন্য মুজাহিদদের সামনে বাকিরা টিকতে পারে নাই। আমরা মৃত্যুকে আলিঙ্গন করি আর তারা মৃত্যু থেকে বাঁচে, ঠিক কিনা? এই জন্য মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলা সাহসের চূড়া। ইমানদার মৃত্যুর প্রস্তুতি নিয়ে চলে, আমি রেডি আছি আল্লাহ, আমি তোমার জন্য রেডি আছি। এই কথা বলা 1 কোটিতে একজনের জন্য কঠিন, ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম প্রত্যেকে এটা বলতে পারতেন, রেডি, আমরা রেডি, আল্লাহর জন্য আমরা রেডি।